দর্শক, এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এমন হতাশার দিনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম 50 পেয়েছেন তানজিম হাসান সাকিব। দর্শক, যার মাধ্যমে তিনি একটি বিশ্ব রেকর্ডও গড়ে ফেলেছেন। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 9 নম্বরে ব্যাট করতে নেমে 50 করেছেন বাংলাদেশে এই টেল এন্ডার। দর্শক, গতকাল শুক্রবার পাকিস্তানের বিপক্ষে লাহোরের সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে এই কীর্তি করেন তানজিম হাসান সাকিব। 9 নম্বরে নেমে আন্তর্জাতিক টি-20তে তিনি দ্বিতীয় হাফ সেঞ্চুরিয়ান হলেও দর্শক, টেস্ট খেলুড়ে দেশের বিবেচনায় এই টাইগার ক্রিকেটারই প্রথম। এর আগে একই কীর্তি ছিল কেবল অস্ট্রেলিয়ান বোলিং অলরাউন্ডার হামিদ শরীফের। মাত্র 12 দিন আগে গত 17 মে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে 9 নম্বরে নেমে টি-20তে 50 করেছিলেন হামিদ। তবে ক্রিকেটীয় পরিমণ্ডল বিবেচনায় তানজিম হাসান সাকিবের কীর্তিটাই থাকবে সবার উপরে। দর্শক, অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছে বাংলাদেশের ক্রিকেট। মাঠের পারফরমেন্সের যেমন নেই, তেমনি ঠিক নেই মাঠের বাইরের কোনো কিছু। এর মধ্যে দিয়ে বিসিবির সভাপতি পদ থেকে বিদায় নিয়েছেন ফারুক আহমেদ। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে 57 রানে হেরে সিরিজ হারও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। যেন সিরিজ হারতে নতুন সভাপতিকে বরণ করল লিটন কুমার দাসের দল। 202 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন তানজিদ হাসান তামিম। 2টি 4 এবং একটি ছক্কায় সালমান আঘার করা প্রথম ওভারে 17 রান তোলেন তিনি। হাসান আলীর করা দ্বিতীয় ওভারে 15 রান তোলে বাংলাদেশ। এই ওভারে 2টি 4 মারেন তানজিদ হাসান তামিম। দর্শক, তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন ফাহিম আশরাফ। এই ওভারে নেয় বাংলাদেশ 6 রান। চতুর্থ ওভারে ফিরে যান আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। হারিসের ওপর লেগ ডেলিভারিতে মিড অনেক ক্যাচ তুলে দেন এই ওপেনার। দর্শক, ফেরার আগে করেন 7 বলে 8 রান। পঞ্চম ওভারে ফিরে যান তানজিদ হাসান তামিম। দর্শক, 19 বলে 33 রান করে এই ওপেনার ফাহিমের লেংথ ডেলিভারিতে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। দর্শক, একই ওভারে 3 রান নেয় বাংলাদেশ। পঞ্চম ওভারে ফিরে যান তানজিদ হাসান তামিম। 19 বলে 33 রান করে এই ওপেনার ফাহিমের লেংথ ডেলিভারিতে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। 44 রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় 46 রানে। দর্শক, তৃতীয় উইকেট হারায় 54 রানে। চতুর্থ পঞ্চম উইকেট হারায় 56 রানে। দর্শক, পাওয়ার প্লের একদম শেষ বলে লিটন কুমার দাস 9 বলে 6 রানে ফিরে যান। হাসান আলীর ওয়াইড লেংথে করা ডেলিভারিটি খেলতে গিয়ে মিস টাইমিং করেন বাংলাদেশের অধিনায়ক। দর্শক, মিড অনেক ক্যাচটি ধরেন হারিস রফ। সপ্তম ওভারে আক্রমণে আসেন আবরার আহমেদ। তৌহিদ হৃদয়কে লেগ বিফোরে উইকেটের ফাঁদে ফেলেন তিনি। পরে বলে জাকের আলী অনেককে একইভাবে পেভিলিয়নে ফেরান তিনি। 18 বলের মধ্যে বাংলাদেশ শুরুর 5 উইকেট হারায়। দর্শক, নবম ওভারের মধ্যে নিচের তৃতীয় শিকার তুলে নেন আবরার। এবার শামীমকে ফেরান তিনি। ডিপ মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে সাইম আইয়ুবের সহজ ক্যাচে পরিণত হন শামীম। দর্শক, 9 বলে 7 রান আসে শামীমের ব্যাট থেকে। বাংলাদেশ 70 রানে 6 উইকেট হারায়। দশম ওভারের মধ্যে রিশাদ হোসেনের উইকেট হারায় বাংলাদেশ। শাদাব খানের বলে কাট করতে গিয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন রিশাদ। দর্শক, 2 বলে 1 রান করে রিশাদ ফিরে যান দলীয় 77 রানে। দর্শক, 12.4 ওভারে তানজিদ হাসান সাকিবের ছক্কায় 100 রান অতিক্রম করে বাংলাদেশ। দলীয় দুর্দিনে হাল ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজও। 17 বলে 23 রান করে খুজদুল শাহের বলে ক্যাচ তুলে দেন তিনি। দর্শক, তার বিদায়ে 110 রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে তানজিম হাসান সাকিবের 31 বলে 50 রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানে কমাতে পেরেছে বাংলাদেশ। এতে করে 19 ওভারে 144 রান করে লিটন কুমার দাসের দল। আগের ইনিংসে ইনজুরিতে পড়ায় শরীফুল ইসলাম আর ব্যাটিংয়ে নামেননি।